গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম। সকালবেলায় ঘুম দিয়ে উঠেই তো আগে প্রথমে করে নিচ্ছি স্নান, কেন এত পরিমাণের গরম যে ঘুম দিয়ে উঠে বাথরুমে ঢোকা মানে স্নানটা করে বেরোনো, মানে গায়ে জল দিয়ে বেরিয়ে তারপরে বসিয়ে দিয়েছিলাম চা খেয়ে চলে আসলাম ঘর বাড়িটা যে একটু পরিষ্কার করব। ধুলোটা ভালোই পড়েছে, জানলা দরজা দেওয়া থাকলেও মানে ধুলোটা কোথা দিয়ে যে এত আসছে জানি না। আর এই গরমের মধ্যে আগে যেমন প্রত্যেক রবিবার হয়তো পরিষ্কার করতাম, এখন এত পরিমাণে গরম পড়েছে যে আমি প্রত্যেক রবিবার কিন্তু পরিষ্কার করতে পারছি না। আর এমনি টাইমে তো বাড়ি থাকি না, শুধু রোববার দিনই ছুটি, কিন্তু রোববার দিনও আর পরিষ্কার করতে ইচ্ছা করে না, মানে গরমের জন্য। তো ভাবছি না আজকে পরিষ্কার করি। তারপর একদিকে দেখলাম কি জানো তো, কাজ বাজ করলে হয়তো অনেকটা গরমটা তখন কম লাগে, আর যদি চুপচাপ বসে থাকি না তখন মনে হয় বেশি গরম গরম লাগে। আর কাজের মধ্যে থাকলে তখন গরমের কথাটা অনেকটা ভুলে যাই আর কি। তো ওখানে অনেক ফটো ছিল, সেগুলো সব পরিষ্কার করে নিলাম। তারপর দেখো, এটা একটা কিন্তু শাড়ির বাস্ক। আমি সচরাচর কোনো কিছু কিন্তু ফেলে দিই না, যতটা পারি রেখে দিতে, কিন্তু অনেক সময় কাজে লেগে যায়। তো আজকে দেখো এই জিনিসটা কাজে লেগে গেল, শাড়ির বাস্কটা ফেলিনি, ওর মধ্যে আমার 3খানা ছাতা ধরে গেল। ছাতাগুলো এইভাবে গুছিয়ে রাখলে কি হলো, ছাতাগুলো ধুলো পড়লো না, ভালোও থাকলো, আর আমার বাস্কটাও এখানে রেখে দিলাম। তো চলো এটা এখন কোথায় রাখি সেটাও তোমাদেরকে দেখিয়ে দিই। তো আলনাটা যে আছে, আলনা আমাদের যেহেতু বক্স আলনা, তো বক্সের ওপরটা পুরোই ফাঁকা থাকে, তো সেটা একটা সাইড করে কোনায় ঢুকিয়ে রাখবো। যাই হোক, যখন প্রয়োজন হবে তখন ওখান দিয়ে বার করে নেবো। তো জায়গা থাকলো, দেখতেও অনেক সুন্দর লাগলো, বক্সটাও কিন্তু ফেলা গেল না। আর বক্সগুলো খুবই শক্তপোক্ত হয়, সেই কারণে অনেক সুবিধা হয়। দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে এটা গুছিয়ে রাখা যায়। চলো সেকেন্ড বলি তোমাদেরকে, যে এই অল আউট আমরা কিন্তু সবাই কম বেশি ঘরে ব্যবহার করি, আর শেষ হয়ে গেলে আমরা সেটাকে নিচের পোর্শনটুকুকে ফেলে দিই যখন তেলটা শেষ হয়ে যায়। তোমরা চাইলে এরকম করতে পারো, যখন তেলটা শেষ হয়ে যাবে তোমরা এটাকে খুলবে, যেমনভাবে আমি খুলছি। খোলার পরে তখন কি করবে, একটুখানি গোলাপ জল দিয়ে দিতে পারো। গোলাপ জলটা দিলে মশা যাবে না, কিন্তু ঘরে একটা সুন্দর একটা গন্ধ মানে বেরোবে। তো ওই গন্ধটা সারা ঘর হলে কত ভালো লাগবে। আর গোলাপ জলের গন্ধ খুবই সুন্দর। তো দেখতেই পাচ্ছ আমি এখানে একটুখানি গোলাপ জল দিচ্ছি, খুব বেশি গোলাপ জল দেবো না, অল্পই দেবো। আবার যখন শেষ হয়ে যাবে তখন আবার দেবো। তো এখন অল্প করে গোলাপ জল ঢেলে নিচ্ছি, আর কিছু না, যেরকম অল আউট জ্বালাই সেরকমই ধরালে ঘরে একটা বেশ সুন্দর একটা গন্ধ বের হবে, আর ভালোও লাগবে। দেবে ঘরে একটু সুন্দর গন্ধ থাকলে অনেক ভালো লাগে, আর যদি ঘর দিয়ে বাজে গন্ধ বেরোয় তো কেমন লাগে, তাই না? তো সেই কারণে এইটাকে না ফেলে এইভাবে এই জিনিসগুলো কাজে লাগাতেই পারো। আর এইগুলোতে কোনো খরচ নেই, সবার বাড়িতে আমরা থাকি, আমরা আরও এগুলোকে ফেলে দিই। চলো তোমাদেরকে এখন দেখাই কি করছি। দেখো যেরকম অল আউট আমরা অন করি সেই রকম অন করে রাখবে, আর দেখবে ঘরটা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, গোলাপ জলের গন্ধ যেরকম সেরকমই বেরোবে। যাই হোক, ওই দুটো আজকে তোমাদেরকে শেয়ার করলাম, যে কি এইসব জিনিস ফেলে না দিয়ে এইভাবে পরিষ্কার করে রাখতেই পারো, মানে গুছিয়ে রাখতে পারো। তারপর চলে আসলাম আলমারিটা একটু পরিষ্কার করতে। প্রচুর পরিমাণে ধুলো, আর কালারটা দেখে বুঝতে পারছো অনেক হালকা কালার, সেই কারণে নোংরাটা পড়লে বোঝা যায়। আর আজকে মেনুতে কি হয়েছে, রুই মাছের ঝোল, আমের টকটা একটু বেশি করে করেছি, কেন গরম যা পড়েছে। আর এখানে আছে লাউ চিংড়ি, খেতে ভীষণ ভালোই লাগে, গরমে লাউ খাওয়াটা খুবই ভালো শরীরের পক্ষে। আর এই যে চিকেনটাতে কিন্তু বেশি মশলা না, অল্প করে মশলা দিয়ে করেছে, কেননা গরমটা প্রচুর পরিমাণে পড়েছে সেই কারণে। আর তরমুজ তো আমাদের এখন প্রত্যেকের ঘরে কম বেশি আসছে, কেন এখন গরমকালে তরমুজ ছাড়া আমাদের কিছুই চলছে না। যাই হোক, তারপর দেখো এই ফুলদানিগুলো থাকে ফ্রিজের মাথায়, তো সেগুলো আজকে একটু ভালো করে ধুয়ে নিচ্ছি, ধুলো পড়েছে বলে, যেহেতু ঘরটাকে একটু পরিষ্কার করলাম তো ভাবলাম এটাই কেন আর বাদ দেবো, এটাও পরিষ্কার করে নিই। আর এই যে এই দুখানা ফুলদানি, তো দুটোর মধ্যে থাকে, রেখে আমি এটা ফ্রিজের মধ্যে রাখি, ফ্রিজের ওপরে রাখি। তা সেগুলো একটু ভালো করে ভেজা কাপড় দিয়ে মুছে নিচ্ছি, কেন এগুলো তো কালো হলে কী হবে, ধুলোটা কিন্তু ভালোভাবেই বোঝা যায়। দেখো কত সুন্দর লাগে, ফ্রিজের মাথায় এরকম যদি একটা ফুলদানি রাখা যায় দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে। তারপর এত পরিমাণের গরম, তো ভাবছি দুবেলায় স্নান টান করে খাওয়া দাওয়া হয়ে গেছে, কি করব। তো ভাবলাম চলো একটা আইসক্রিম বানানো যায়। তরমুজটা যে দেখলেই মা কেটে রেখেছিল, সেখান থেকে আবার একটু ছোটো ছোটো করে টুকরো করে মিক্সিতে এবার একটু এটাকে পেস্ট করে নেবো। আর এই গরমকালে আইসক্রিম বাইরে থেকে কেনার চেয়ে ঘরে বানিয়ে খাওয়া কিন্তু অনেক ভালো, কেন বাইরের খাবারের থেকে ঘরেরগুলো খাওয়া অনেক ভালো। তো যা গরম পড়েছে বাইরের, তো মানে কি বলবো, রোল চাউমিন এগুলো তো খাওয়া যাচ্ছে না, কিন্তু এগুলো কেন
না খেয়ে থাকি বলো তো। তো বানিয়েই ফেললাম একটু আইসক্রিম। তো ভাবিনি যে ভালো হবে, তো ভালোই হয়েছে। আমি জাস্ট নর্মাল একটুখানি তরমুজ চিনি তাকে ভালো করে পেস্ট করে নিয়ে তার মধ্যে একটু দুধ দিয়ে আবার পেস্ট করলাম। করার পরে আমার কাছে কাঠি ছিল না বলে এই যে মানে কি বলে দাঁত খুঁচুনি যে সেগুলো দিয়েই তোমার কাঠির কাজটা করে নিলাম, দিয়ে এই যে ডিপ ফ্রিজে রেখে দিলাম। তো চলো পরে তোমাদেরকে দেখাবো কেমন কি হয়, জানি না কেমন কি হবে। তারপর সন্ধেবেলায় পায়েস করব, দাদা বললো একটু পায়েস খাবে, তো মা তাই 2 প্যাকেট দুধ দিয়ে একটু পায়েস করলো, বেশি না অল্প করেই। তো সেই পায়েসটাই এখন হচ্ছে। আর গরম পড়লেও কি করবো বলো, পেটে তো দিতেই হবে। কেমন যাই হোক পায়েসটা খেয়ে জমেছে কি জমে দেখি, যেটা দুপুরবেলায় করেছিলাম। তো এখন একটা বার করবো, এখান দিয়ে বার করে নিয়ে যাব। দেখো আইসক্রিমটা কিন্তু শক্ত হয়ে গেছে। এবার আমি এটা কাগজের যেহেতু কাপ সেজন্য কাঁচি দিয়ে কেটে নিলাম। সত্যি বলতে এত সুন্দর হয়েছে আইসক্রিমটা, আমি ভাবিনি এত সুন্দর জমবে। আর যাই হোক অনেক ভালো, বাইরের আইসক্রিম আর খেতে হবে না, প্রত্যেক দিন বাড়িতে এইভাবেই করব। কোনো দিন হয়তো দুধ চকলেট দিয়ে করলাম, কোনো দিন তরমুজ, যখন আম হবে আম। যাই হোক বেশ ভালোই হয়েছে। তারপরে একটুখানি আলু ভাজছিলাম, একটুখানি ওই সস দিয়ে খাবো, ভালোভাবে তো পারিনি, যতটুকু পেরেছি ওইভাবেই ভাজলাম। তো আজকের মতন ভিডিওটি এই অবধি। সারাদিনটা কীভাবে কাটালাম গরমের মধ্যে সেটাই তোমাদেরকে শেয়ার করলাম। গরম কাজ খাওয়া সব মিলিয়ে ভালোই গেল আজকের দিনটা। তো আজকের মতন তাহলে ভিডিওটি এখানেই এন্ড করছি। যদি ভালো লাগে একটা কমেন্ট করো, সাথে লাইক করো। টাটা, দেখা হবে নতুন একটি ব্লগে। ততক্ষণে খুব ভালো থেকো তোমরা। গুড নাইট।